আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? সেহরি খাওয়া শেষ হলো আসলে কিছুক্ষণ আগে, কিন্তু এর মধ্যেই খবর পেলাম যে পুকুরে মাছ ভাসছে। তা আসলে আমাদের এই পুকুরটাতে কিন্তু অ্যামোনিয়া, পিএইচ সহ মানে যেসব প্যারামিটার আমরা চেক করতে পারি সে প্যারামিটারগুলো ঠিকই আছে, কিন্তু তারপরেও মাছ ভাসতেছে। তো আসলে যেহেতু এখন গরম শুরু হয়ে গেছে, এই সময় আসলে এই প্রবলেমটা অনেক স্বাভাবিক একটা সমস্যা। আমাদের এই পুকুরে যে এই সমস্যাটা হয়েছে, এটা আসলে গ্যাসের কারণে না, এটা আসলে অক্সিজেন সাপ্লাইটা হঠাৎ করে কমে গেছে, বা অক্সিজেন যেটা ছিল পুকুরে যে আমাদের দরকার, এটা হঠাৎ করে ফল করছে। আসলে অক্সিজেন ফলটা করারও কারণ আছে। তো দেখতে পাচ্ছেন আমাদের পুকুরে মাছ ভেসে আছে। আসলে আমাদের এখানে, আমাদের উত্তরবঙ্গ রাজশাহী সাইডে টেম্পারেচার কিন্তু এখন অনেক হাই, প্রায় 36 to 38 ডিগ্রি সেলসিয়াস। তো আসলে এই তাপমাত্রায় হাই টেম্পারেচারের কারণে আপনার এই সমস্যাগুলো হচ্ছে। আর আমাদের এই পুকুরটাতে সেচ ব্যবস্থা ছিল, কিন্তু আমাদের এই মোটরটা ভালো নষ্ট হয়ে গেছে, যার কারণে আমরা আসলে পুকুরে পানি দিতে পারি নাই। যদি আমরা মোটরের সাহায্যে পানি দিতে পারতাম, 1 ফিট পানি বাড়াইতে পারতাম, তাহলে হয়তো আজকে আমাদের এই সমস্যাটা হইতো না। কিন্তু তাও হইলো আর কি, যেহেতু আমরা পানি দিতে পারতেছি না। তো এরকম হাই টেম্পারেচার থাকার কারণে এখন মাছ ভাসবে, মাছ মারা যাবে। সরি। তো আসলে আপনারাও পারতপক্ষে চেষ্টা করবেন আপনাদের যে সমস্ত পুকুরে পানি একটু কম আছে সেই সমস্ত পুকুরে পানি বাড়ানোর, এবং যদি অ্যারেশনের ব্যবস্থা থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো। এবং এই হাই টেম্পারেচারে আমাদের আসলে কিছু পুকুরে এক্সট্রা দেখভাল করা উচিত, যেগুলো আসলে আমরা করতে পারি নাই। একটু আসলে আমাদেরই অলসতার কারণে এরকম হয়েছে। আসলে আমরা আরও অনেক পুকুর কাটতেছি, সেই জন্য আসলে সময় দিতে পারি না। তো যার ফলশ্রুতি যে এখন আমরা সেরি খাওয়ার পরে ঘুমাইতে পারতেছি না, সেরি খেয়ে ডাইরেক্ট পুকুরে চলে আসলাম। তো এই সমস্যার সমাধানটা কি আসলে? এই সমস্যা, এরকম একটা সমস্যা হলে আপনারা পুকুরে প্রতি 7 দিন 10 দিন পর পর একটু করে লবণ দিবেন। আর তারপরে আপনার হচ্ছে পানির গভীরতা অবশ্যই বাড়াতে হবে। আর যদি পারেন তাহলে একটু চিটাগুড় মিক্স পানির সাথে ভিজিয়ে রেখে দিতে হবে, অথবা খাবার সোডা। ওই সাইডে কি মাছ ধারে ভিড়ছে? তো এগুলো দিলে মাছের শরীরে যে ইলেকট্রোলাইট আর কি সরবরাহ, এটা ঠিক থাকবে। মাছ দুর্বল কম হবে, কারণ এই সাইডে, কারণ এই হাই টেম্পারেচার কারণে তো এরকম আসলে প্রবলেম হতেই পারে। তো এই প্রবলেমগুলো যাতে মাছ ফেস করতে পারে, মাছের প্রবলেম না হয়, মাছের শারীরিকভাবে এটা অ্যাবজর্ব করতে পারে, বা এই ধকল যেটা, এই ধকলটা নিতে পারে, এই জন্য আসলে এই প্রস্তুতিগুলো নিতে হবে। এগুলো দিলে মাছের শরীরে আপনার ইলেকট্রোলাইট যে সাপ্লাই, এটা ঠিক থাকবে, এবং মাছ এই স্ট্রেসগুলো নিতে পারবে। তো আসলে আমরা পানি দেখি আজকের মধ্যে মোটরটা আসলে ঠিক করেছি, পানির সাপ্লাইটা দেওয়ার চেষ্টা করব, এবং আশা করি যে এটা পানির সাপ্লাইটা ঠিক রাখতে পারলে আমাদের পুকুরে মাছের যে সমস্যা, এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। যেহেতু সন্ধ্যাবেলা, কিন্তু আসলে মোবাইলে আসলে ওইভাবে দেখা যাচ্ছে না, সামান্য একটু লাইট আছে নাইট মোডে ভিডিও করার কারণে। তো আপনারা আপনাদের পুকুর নিয়ে আসলে আমাদের মতো কইরেন না, যে একটু সচেতন হন, একটু যত্ন করেন। যেহেতু ওয়েদার এখন গরম শুরু হয়ে গেছে,
ঠিক আছে, ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম।